রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা অনেকগুলা গুনাহগার বান্দা এখানে একসাথে হয়েছি শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, যাদের থেকে প্রতিনিয়ত চাঁদা তোলা হয়, যাদেরকে প্রতিনিয়ত সমাজ থেকে বিচ্যুতি করা হয়, যাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা এদেরকে জাস্ট নিজেদের কর্মচারী হিসাবে ব্যবহার করে ছুড়ে দেয়। আল্লাহ, তারা তো মানুষ। যখন নামাজে আমরা একসাথ হই, আমাদের মধ্যে কে শ্রমিক, কে মজুর, কে বড়লোক, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সেটার কোনো বেদাই থাকে না। তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে। শ্রমিক, ছাত্র, জনতা, প্রধানমন্ত্রী যারা আছে সবাইকে একই মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যাদের মেন্টাল মনোজগতে রয়েছে, যে শ্রমিকরা মধ্যে নিচু স্তরে থাকবে, তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও। হায় আল্লাহ, যারা এই ক্ষমতায় গিয়েছে তারা যাতে একটি শ্রমিক বান্ধব দেশ করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো। হায় আল্লাহ, আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও। হায় আল্লাহ, যারা সংস্কারকে ভণ্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভণ্ডুল করে দাও তুমি। হায় আল্লাহ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ, তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাটা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মন্ত্রী এমপি সবাই যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ, তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। আমাদের একজন বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। প্রিয় সালাউদ্দিন ভাই, যা যা করেছেন এখন ভুলের কাফারা দিতে শুরু করেন। প্লিজ আপনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা দ্রুত ছিলাম। আপনারা অনেক কথাই বলেছেন, এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ নেবেন। সাথে সাথে ঢাকা ৮-এর যিনি সংসদ সদস্য হয়েছেন ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন, এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। এই ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো